ঘর বাড়িয়া রাজপ্রাসাদ দিল রে সারিয়া জঙ্গলবাসী হইয়া গেল হইছে রে আউলিয়া। তার নাম কি হলো বলকের বাদশাহ ইব্রাহিম আদম। কহ তুই কষ্ট করে রে এইভাবেতে কত বাদশারা মার পথে যায় সইলা। আল্লাহর ওলি হইয়া কামিলিয়াত হাসিল করছে রে যাইয়া। তৃতীয় খণ্ড তুলে ধরলাম রে ইব্রাহিম আদমের কাহিনী এখন রে। আরে প্রমাণ আছে বলক শহর থেকে যখন যায় চলিয়া তার একটি শিশু পুত্র গেছে রাখিয়া। বলক শহর ত্যাগের সময় একটি শিশু পুত্র বলকের বাদশা দিয়াছে জারিয়া রে। সে ওই ছেলেটি বয়স্ক হইয়া মাকে জিজ্ঞাসা করিল, মা আমার আব্বা কোথায় আছে বলো এখনি। মা সন্তানের দেশ ত্যাগের ঘটনা দিল বিস্তারিত কইয়া। যে লোক মুখে শোনা যায় তিনি বর্তমান, লোক মুখে শোনা যায় মক্কায় আছে গিয়া। পুত্র বলে আপনার অনুমতি পেলে মক্কায় যাই চলিয়া। খানা কাবার জিয়ারত করব আব্বা জানেরও অনুসন্ধান যাই করিয়া। তার খেদমত করতে থাকবো মাগো যেতে দাও মোরে আমি মক্কায় যাই চলিয়া রে। এরপর পুত্র বলক শহর ঘোষণা করে দিল, কারো হজের আকাঙ্ক্ষা থাকলে আমার সঙ্গে চলো, আমি তার খাওয়া ও যানবাহনের যাবতীয় খরচ বহন করব। এই ঘোষণার ফলে 4000 হজ যাত্রী সমবেত হইয়া গেল। ইব্রাহিম আদমের পুত্র আপন মা সহ 4000 লোকের খাওয়া যানবাহনের খরচ লইয়া রে। মা জননীকে সঙ্গে লইয়া 4000 হজ যাত্রী সঙ্গে লইল। খানা দানা লইয়া মক্কা শরীফে এবার রওয়ানা দিল। মক্কা শরীফে পৌঁছিয়ে হরম শরীফে আসতে গুদুরি পরিহিত একদল দরবেশের সাথে তার সাক্ষাৎ হলো। তিনি তাদের কাছে জিজ্ঞাসা করলো, ভালো আপনারা কি ইব্রাহিম আদমকে চেনেন কি না বলো। তারা বললেন তিনি তো আমাদের পীর এবং মুর্শিদি আমাদের গুরু। পুত্র জিজ্ঞাসা করলেন তিনি এখন কোথায় আছেন একটু বলো বলো। তারা উত্তরে বললেন তিনি এখন জঙ্গলে কাঠ পুরাতে গিয়াছে। ভালো কাঠ এনে বাজারে বিক্রি করে
এই দ্বারাই আমাদের জন্য রুটি খরিদ কইরা আনে রে। এটা শুনে আমার বাবা বলকের বাদশা সে কেমন কাঠ কুড়াতে জঙ্গলে যায়। পিতার অন্বেষণে জঙ্গলের পথে খানায় কাবাই থেকে পুত্র রওয়ানা দেয়। কিছু দূর অগ্রসর হয়ে দেখিল এক বৃদ্ধ কাঠের বোঝা কাঁধে করিয়া আসছে। পিতার এই অবস্থা দেখে পুত্র বিস্মিত হয়ে পড়িল রে। তার চোখ থেকে অশ্রু পড়িতে লাগলো, কিন্তু নিজেকে দমন করতে রাখলেন রে। তিনি বৃদ্ধের পিছনে পিছনে চলতে লাগলেন। হযরত ইব্রাহিম আদম বাজারে এসে তাই উচ্চ সুরে বললেন, হালাল অর্থের বিনিময় হালাল মালের খরিদ্দার কেউ কি আছো ভাই? তৎক্ষণাৎ এক ব্যক্তি এসে তার লাকড়িগুলো খরিদ করিয়া তাকে রুটি দিয়ে দিল ভাই আপনাদের দেই কইয়া। হযরত ইব্রাহিম আদম রুটি নিয়ে মুরিদদের কাছে আসিল। রুটি তাদের সামনে রেখে নিজে নামাজে দাঁড়াইয়া মুরিদরা রুটি আহার করতে লাগলেন। গো আমি তোমাদের যাই কইয়া রে। ইব্রাহিম আদম বড় কষ্টের বিষয়। যখন দেশ ত্যাগ করেছিল, বলকশহর যখন ত্যাগ করে জঙ্গলবাসী হয়ে যায়, ইব্রাহিম আদমের ছিল একটা শিশু পুত্র। এই পুত্র তার আম্মাজানকে জিজ্ঞেস করে, মা আমার পিতা কোথায়? আম্মাজান বলল, বাবা তোমার পিতা ইব্রাহিম আদম তিনি জঙ্গলে চলে গেছেন। আমরা লোকমুখে শুনছি জঙ্গল থেকে নাকি তিনি খানায় কাবায় আছেন। এবার সন্তান বলতেছে, মা যদি খানায় কাবায় আমি যেতে চাই তোমার অনুমতি পেলে? মাই বলল, ঠিক আছে যাবে, আমি নিষেধ করব না, তবে আমিও তোমার সঙ্গে যাব। ইব্রাহিম আদম সারা বলক শহরে ঢোল পিটিয়ে জানাই দিল, কে তোমরা হজে যাইতে চাও আমার সঙ্গে হজে যাইতে পারো। যানবাহনের খরচ, খাওয়া দাওয়া সম্পূর্ণ খরচ আমি ইব্রাহিম আদমের পুত্র বহন করিব। তখন 4000 হজ যাত্রী সমবেত হয়ে গেল মা সহ। আর এই 4000 হজ যাত্রীর খানা দানা যানবাহনের খরচ ইব্রাহিম আদম পুত্র সেগুলো বহন করলেন। করে খানায় কাবায় চলে গেল। খানায় কাবায় গিয়ে দেখতেছে অনেক বুজুর্গ, তারা গুদরি পোশাক পরে আছেন, দরবেশি পোশাক পরে আছেন। খানায় কাবার সম্মুখে গিয়ে ওই বুজুর্গদেরকে জিজ্ঞেস করলো, আপনারা কি ইব্রাহিম আদম নামে কোনো ব্যক্তিকে চেনেন? তো ওই গুদরি পরা বুজুর্গ ব্যক্তিগণ বললেন, ইব্রাহিম আদম তো বলকের বাদশা, তিনি আমাদের পীর, আমরা তার মুর্শিদ, আমরা তার মুরিদ। তিনি কোথায় গেছেন? বলে তিনি প্রতিদিন জঙ্গলে যায়, কাঠ সংগ্রহ করে বাজারে বিক্রি করে রুটি নিয়ে আসে, ওই রুটি আমাদের দেয়, আমরা খাই। কথাটা শুনে পুত্র বলল, মা তুমি এখানে থাকো, আমার আব্বা নাকি জঙ্গলে গেছে। আমি আমার আব্বার সন্ধানে বের হলাম। আব্বার সন্তানে বের হইতেই দেখে জঙ্গল থেকে কাঠ মাথায় করে নিয়ে আসতেছে। পুত্র দেখলো বাবা বৃদ্ধ হয়ে গেছে, চলে গেল। যা জিজ্ঞাসা দেখলেন, দেখার পরে ভাবলো পিতা ছিল বলকের বাদশা, এত কষ্ট করিয়া বাদশা হইয়া জঙ্গলের কাঠ কাটে কেমন ছেলের নয়নে অশ্রু সিক্ত হইতে লাগলো, পিতার পিছে পিছে গেল।
ইব্রাহিম আদহামের পুত্র সবই দেখিল পিতার কি হাল হইয়া, রুটি লইয়া মুরিদদের মাঝে খাইবার দেয় সামানে, খাইতে দিয়া ইব্রাহিম আদম নামাজের স্থানে, নামাজে বসলো এইভাবে ইব্রাহিম আদমের পুত্র দেখতেছে সবই। আহারে হযরত ইব্রাহিম আদমের কত এবার কি বা এখন করি। মুরিদরা রুটিগুলো আহার করতেছে, ইব্রাহিম আদমের পুত্র সব দেখলো। হযরত ইব্রাহিম আদম মুরিদদের নসিহত করতেন, দেখো নিজেদেরকে দায়িত্বহীন বালকদের প্রতি দৃষ্টি করা থেকে রক্ষা করো। বিশেষ করে বর্তমান সময়ে স্ত্রী লোক এবং বালকদের সংখ্যা অধিক হয়ে গিয়েছে। মুরিদেরা সকলেই তার নির্দেশ অনুযায়ী নিজেদেরকে সংযত করে রেখেছিলেন। হাজিরা যখন তাওয়াফ আরম্ভ করে তখন তিনিও মুরিদদেরকে নিয়ে তাওয়াফ করতে লাগলেন। ঘটনাক্রমে তাওয়াফ করতে করতে তার পুত্র তার সামনে পড়ে গেল। আহারে যখন ঘুরতেছে ইব্রাহিম আদম, ওই যে পুত্র খুঁজল, পিতাকে দেখলো কি অবস্থা, হঠাৎ করে তাওয়াফ করতে করতে পিতাকে সামনে পেলেন। যখন সামনে পড়ে যায় ইব্রাহিম আদম এক দৃষ্টিতে অপলক নেত্রে পুত্রের প্রতি তাকিয়ে রইলেন, পুত্রের প্রতি তাকিয়ে রইলেন। আহারে এ কেমন, আজ কতদিন পরে শিশুবেলা রেখে এসেছিলেন আর আজকে সেই পুত্র খানায় কাবায় এসে তাওয়াফ করছে, এ কেমন দৃশ্য। পুত্রের দিকে পিতা তাকাইয়া মুরিদ এই দেখে মুরিদরা বিস্ময় অবাক গেল হইয়া। তাওয়াফ শেষে মুরিদেরা তাকে জিজ্ঞাসা করলো যাইয়া, হুজুর গো, হযরত আল্লাহ আপনার প্রতি রহমত বর্ষণ করুন, আপনি আমাদেরকে তো নিষেধ করেছেন যে দাড়ি ও গোপবিহীন বালক স্ত্রী লোকের প্রতি দৃষ্টি করো না, অথচ আজ আপনি একটি দাড়ি গোপহীন সুদর্শন বালকের প্রতি অনেকক্ষণ ধরে তাকিয়ে রইলেন। এতে কি রহস্য আছে হুজুর, আমাদেরকে খুলে বলুন। ইব্রাহিম আদম মুরিদদের কইল, আমি বলক ত্যাগ করে আশাকালে একটি দুগ্ধ পুত্র সন্তান রেখে আসছিলাম যে, এই সুদর্শন বালকটি দেখে আমার মনে হলো যে এই বালকটি আমার সেই পুত্র হবে। পরবর্তী দিন তার একজন মুরিদ বলকের কাফেলার সন্ধানে বের হইয়াছে। দেখো তো বলক থেকে কোনো কাফেলা এসেছে কিনা। কালকে আমার একজন ছেলের মতন দেখলাম, ছেলেটি আমার সন্তানের মতোই, আমার ছেলের মতোই মুরিদ সন্ধান করতে বের হয়ে গেল। একটি রেশম নির্মিত তাঁবুর মধ্যে কুরসির উপরে বসে সে সুদর্শন বালকটি কোরআন মাজিদ তেলাওয়াত করতেছে। তার 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 গণ্ডুদয় বেয়ে অবরিত ধারায় চোখের জল প্রবাহিত হছিল। উক্ত মুরিদ অনুমতি কর্মে ভিতরে প্রবেশ কইরা গেল। জিজ্ঞাসা করলেন, আপনি কোথা থেকে এসেছেন? উত্তরে ওই বলল, আমি বলক থেকে গেছি আসিয়া। মুরিদ আবার জিজ্ঞেস করলেন, আপনি কার পুত্র কন্যা রে? ছেলে বলে, আমি গতকাল ভিন্ন আর কখনো আমার পিতাকে দেখিনি, কাজে সঠিক বলতে পারি না যে তিনি আমার পিতা না অন্য কেউ গেছে হইয়া। এই ভয়ে আমি তাকে জিজ্ঞাসা করতে পারছি না, যে আমি জিজ্ঞেস করলে পরে তিনি আবার পলায়ন না করে, এই জন্য জিজ্ঞাসা করি নাই তারে, কেননা তিনি আমাদের সকল থেকে পলায়ন করে। এ
এখানে গেছে আসিয়া, আর আমার পিতার নাম ইব্রাহিম আদহাম তোমাদের যাই কইয়া। এই দরবেশ বললেন আপনি আমার সাথে চলুন, আমি আপনার পিতার কাছে যাব লইয়া রে। ওহ আদমকে যখন প্রশ্ন করেছিল আপনি কাকে দেখে, তখন বললেন আমার সন্তান। তখন ইব্রাহিম আদম কি করলেন, বললেন তোমরা একটা কাজ করো, আমার যে কোনো একজন মুরিদ খানায় কাবায় তোমরা চলে যাও, চতুর্পার্শ্বে খোঁজ করে দেখো বলক থেকে কেউ এসেছে কিনা, কোনো কাফেলা আসছে কিনা। ওই মুরিদ খোঁজ করে দেখে একটা তাঁবুর ভিতরে একজন বালক রেশমি পোশাক পরে বসে কোরআন তেলাওয়াত করতেছে, তার চোখে জল। অনুমতি চাইলেন, হে বালক, বাবা, তখন তোর বালক নেই, তখন বড় হয়ে গেছে, বলল বাবা আমি তোমার ভিতরে আসতে পারি? এখন ইব্রাহিম আদহামের পুত্র বলল হ্যাঁ আসেন। জিজ্ঞাসা করলো বাবা তোমার বাড়ি কোথায়? বলতেছে আমার বাড়ি বলকে। আচ্ছা, বলক শহর থেকে তুমি এসেছো, তোমার পিতার নাম কি, তোমার পিতা কে, তুমি কি চেনো? ইব্রাহিম আদহামের পুত্র বললেন আমি আমার পিতাকে চিনব কি করে? কালকে একজন ব্যক্তিকে দেখে আমি বলতে সাহস পাইনি, তবে আমার পিতার মতোই খুব কষ্টে খড়ি সংগ্রহ করতেছে, আমি এই জন্য জিজ্ঞেস করিনি। বলে জিজ্ঞেস করলে না কেন, সে তোমার কি হয়? বলে আমি জিজ্ঞেস করব যদি আমার পিতা আমার সন্ধান পায় যে আমার পুত্র এসেছে, যদি আবার এখান থেকে পলায়ন করে আবার যদি চলে যায় কোথাও, এমনি তো বলক থেকেই পলায়ন করে চলে এসেছে, পিতার মুখ দেখি না কতদিন থেকে, আবার আজকে পরিচয় দেব আমি তোমার পুত্র, যদি আব্বা পালিয়ে যায়। এই সময় আপনার পিতার কাছে লইয়া যাব, কত বছর হয় না দেখা। এই সময় ইব্রাহিম আদহাম রোকনে ইয়ামিনিতে নিজের মুরিদ সহ বসেছিল যাইয়া, দূর থেকে তিনি দৃষ্টি করে দেখতে পেলেন তার মুরিদ তার পুত্র ওই স্ত্রীকে সাথে নিয়ে আসলো। কাছে এলে তার স্ত্রী, দৃষ্টি তার উপরে প্রতিহত হলো। মুরিদ ইব্রাহিম আদহামের পুত্রকে সঙ্গে নিয়ে এবং ইব্রাহিম আদহামের স্ত্রীকে সঙ্গে নিয়ে যাচ্ছে, দূরে সাধনায় বসে মুরিদদের নসিহত করতেছে। ইব্রাহিম আদহাম দূরে থেকে দেখলো যে তার মুরিদ তার স্ত্রীকে, তার সন্তানকে নিয়ে আসতেছে। তৎক্ষণাৎ স্ত্রীর দিকে দৃষ্টি করলেন, স্ত্রী অস্থির হয়ে বিলাপ সহকারে ক্রন্দন করতে লাগলেন আর বললেন দেখো ইনি তোমার পিতা। সন্তানকে বলল বাবা ইনি তোমার পিতা। উপস্থিত মুরিদরাও এই করুণ অবস্থা দর্শন করে অশ্রু সংবরণ করতে পারলেন না। অপর যত লোক আশেপাশে বিদ্যমান ছিল তারাও না কেঁদে পারেননি। তার এই পুত্র বেহুশ হয়ে পড়লেন। সংজ্ঞা প্রাপ্ত হলে পিতাকে জিজ্ঞেস করলেন তুমি কোন ধর্মে আছো বাবা? পিতা পুত্রকে জিজ্ঞেস করলো তুমি এখন কোন ধর্মে আছো? পুত্র উত্তর করলেন আমি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্মে আছি। ইব্রাহিম আদহাম বললেন, তিনি আবার জিজ্ঞাসা করলেন তুমি কোরআন শরীফের জ্ঞান লাভ করেছো কি? পুত্র উত্তর করলেন বাবা হ্যাঁ। তিনি আবার বললেন তুমি দ্বীনি ইলম কিছু শিক্ষা করেছো কি বাবা? এবারেও পুত্র হ্যাঁ বললেন। ইব্রাহিম আদহাম বললেন তুমি একটি কাজ করো। আবারও বললেন। এরপর ইব্রাহিম আদহাম সে স্থান ত্যাগ করার জন্য দাঁড়িয়ে পড়লেন, কিন্তু পুত্র তাকে ছাড়লো না বাবা। কতদিন পরে দেখা। বেগম সাহেবাও কাঁদতে লাগলো। হযরত ইব্রাহিম আদহাম আসমানের দিকে মুখ করে বললেন হে আল্লাহ আপনি আমাকে সাহায্য করুন। তৎক্ষণাৎ তার পুত্র তার কোলেই প্রাণ ত্যাগ করলো। কতদিন পরে আল্লাহ পুত্র পিতার মিলন
ইন্তেকাল করলো। মুরিদরা বিস্মিত হয়ে তাহাকে জিজ্ঞেস করলেন, হযরত সে কি হলো? ইব্রাহিম আদহাম বললেন, পুত্রকে আলিঙ্গন করা মাত্র আমার অন্তরে তার প্রতি মহব্বতের উদয় হলো, আর তৎক্ষণাৎ প্রতিপালকের তরফ থেকে আওয়াজ আসে, ইব্রাহিম তুমি আমার বন্ধুত্বের দায়ী করে থাকো, এখন দেখছি আমার ভালোবাসার সাথে তুমি অন্য কেউ হৃদয়ে স্থান দিয়েছ। তুমি মুরিদদেরকে নসিহত করে থাকো, সন্তান স্ত্রী প্রেম বিভোর হয় না, আর তুমি এখন নিজের স্ত্রী পুত্রকে ভালোবাসায় বিভোর এবং গাইবি আওয়াজ শুনিয়া এই কিরে হয় না। আরজ করিলাম হে আল্লাহ, যদি পুত্রের মহাব্বত আমাকে আপনার মহাব্বত থেকে বঞ্চিত রাখে, তাহলে তাহলে আপনি হয় আমার প্রাণ হরণ করুন, অথবা তার প্রাণ গ্রহণ করুন। আল্লাহ আমার দোয়া পুত্র সম্বন্ধেই কবুল কইরা নিল। তাই তো ইব্রাহিম আদহাম কাবা ঘরে একাকী তাওয়াফ মুনাজাত করার সুযোগ আমি বহুদিন ধরে তালাশ করছিলাম। জিজ্ঞেস করলো, হুজুর এ কি হয়ে গেল? আপনি পুত্রকে কোলায় নিলেন, আপনার পুত্র ইন্তেকাল করলো। তখন বলল, গাইবি আওয়াজ আসলো। এই গাইবি আওয়াজ তার মুরিদরাও শুনলো। সেই আওয়াজে বলল, হে ইব্রাহিম আদহাম, তুমি মুরিদদের নিজেই নসিহত করেছ আর বলেছ আল্লাহ রাসূলের প্রেম মহব্বতে বেশি, আর অন্য কারো মহব্বত অন্তরে জায়গা নেই। এখন তোমার পুত্রকে পেয়ে তুমি কোলে মহব্বতের কোলে তুলে তুমি ভালোবাসতেছো, তাহলে আমি আল্লাহ আমাকে তুমি কি ভালোবাসলে? তাহলে আমার সে কি তোমার পুত্র মহব্বতী হয়ে গেল? আর তখনই ইব্রাহিম আদহাম বলল, হে আল্লাহ, এখন হয় তুমি আমাকে নিয়ে যাও না আমার পুত্রকে নিয়ে যাও, কারণ একে অপরের মহব্বতে পড়ে গেছি। একজনকে সরিয়ে নিলে মহব্বত তোমার প্রতি অটল থাকবে। তখন আল্লাহ পাক ইব্রাহিম আদহামকে না নিয়ে তার পুত্রকে নিয়ে গেল। ইব্রাহিম আদহাম বললেন, কাবা ঘরে একাকী তাওয়াফ ও মোনাজাত করার সুযোগ আমি বহুদিন ধরে তালাশ করছিলাম, কিন্তু তেমন সুযোগ পাচ্ছি না। ঘটনাক্রমে এক রাতে আধ্যাত্মিক বৃষ্টি হওয়ার ফলে আমি সারা দ্বিতীয় তাওয়াফকারী কেউ ছিল না। সেই সুযোগে আমি খানায় কাবা দেয়ালের হাত রেখে নিজের গুনাহে মাপের জন্য আবেদন করলাম। গায়েব থেকে আওয়াজ হলো, ইব্রাহিম, তোমার ন্যায় সমগ্র মাকলুক আমার কাছে আবেদনই করে থাকে। আমি যদি সকলকে এখানে ক্ষমা করে দেই, তবে বলে আমার ক্ষমা দণ্ডায়নের উত্তাল তরঙ্গায়িত হয়ে কি কাজে লাগবে? ইব্রাহিম আদহাম বললেন। এটা শুনে আমি বললাম, হে সারা দুনিয়ার, আপনি একমাত্র আমার এই গুনাহ মাফ করে দিন। আবার আওয়াজ আসে, ইব্রাহিম আদহাম, তোমার উচিত সারা দুনিয়ার মানুষের জন্য আমার দরবারে দোয়া করা এবং তোমার নিজের বিষয়ে মোটেই উল্লেখ না করা, আর দুনিয়ার সকলকে তোমার জন্য আমার কাছে আবেদন করুক, এটাই তোমার জন্য মঙ্গল। ইব্রাহিম আদহাম মোনাজাত বলতেন, ইলাহি, আপনি আমার প্রতি দয়া করে আমাকে মর্যাদা দান করেছেন মাওলা, বলি রে তোমারে এর তুলনায় 8টি জান্নাত নিতান্ত নগণ্য, আর আপনি যে মহব্বত আমাকে দান করেছেন বলি গো এখনো। তার মোনাজাত ছিল এরকম, আমাকে মর্যাদা দান করেছেন, 8টি জান্নাত নিতান্ত নগণ্য, আর আপনি যে মহব্বত আমাকে দান করেছেন এবং আমার অন্তরে আপনি জিকিরের প্রতি যে অনুরাগ দান করেছেন, আপনার মহিমা ও মহত্তা
চিরন্তনের সময় আমাকে যে প্রস্ততা দান করেছেন, সেই সমুদায়ের তুলনায় 8টি জান্নাত তো কিছুই নয়। তিনি মোনাজাতে এই রূপ বলতেন। মোনাজাত আরো বলতেন, মোনাজাত এলাহি, যে আপনার পরিচয় লাভ করেছে সেও জানে না, যে আপনাকে মোটেই চেনে না, তার কি অবস্থা হবে। সে জানেও না যে আপনার কি অবস্থা, তার কি অবস্থা হবে। পরের ভিডিওতে বলবো